বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নোভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা ৩ টি ভিজিটই কমপ্লিট দেখতে পারবেন। আমি খুবই অসমভাবে এই ভিজিটটি কাস্টমাইজ করেছি শুধু আপনাদের জন্য। খুবই স্পেশাল একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি ১ম বারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, ১ম এ ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ১ম বার নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। দেখেন বন্ধুরা এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান, তাও আমার ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ১ম বার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখবেন সেটআপ নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে একটি জায়গার মধ্যে সেট করে রেখেছি। তো আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে হবে। তাহলে খুবই সহজভাবে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের মধ্যে যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ওয়ালপেপারটি আপনাকে সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে হোম স্ক্রিনে এপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নবাব ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম রিসাইজ আপনারা ৩ টি ব্ল্যাংক কালারের ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আমরা ওয়ান বাই ওয়ান সেই ভিজিটগুলি এক্সপোর্ট করব এখানে এবং এপ্লাই করব। তার জন্য আপনাকে যা করতে হবে ব্ল্যাংক কালারের উপরে যে রিসাইজ ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে নেবেন। আপনারা এখানে KWGT-র ৩ টি ভিজিট দেখতে পারবেন। তো এইটাকে এক্সপোর্ট করার জন্য আপনাকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে ৩ টি ভিজিটই এপ্লাই করে দেখাবো। এর জন্য এখানে আমি ৩ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি ৩ টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। এখানে যে ভিজিটগুলি আপনারা দেখতেছেন এগুলো এভরিথিং আমি কাস্টমাইজ করে দিয়েছি। আপনাদেরকে শুধু হালকা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে যে ভিজিট নম্বর 1 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 39। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে এরকম সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিসেবল ব্লক। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই অসম ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও আপনারা KWGT-র মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা ভিজিট নাম্বার 2 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন গাইস এটা এখানে হোম স্ক্রিনে এপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে। এই ধরনের মিডিয়া প্লেয়ার ইউজ করার জন্য অবশ্যই গাইস আপনার কাছে Spotify অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। Spotify একটি অনলাইন অ্যাপ্লিকেশন, মিডিয়া প্লেয়ার বলতে পারেন। সেইটা দিয়ে আপনারা এই ভিজিটগুলি ইউজ করতে পারবেন। উইদাউট Spotify মিউজিক প্লেয়ার যদি আপনারা ইউজ করেন তাহলে এ ধরনের ভিজিট সবসময় কাজ করে না। তো দেখেন এই ভিজিটগুলি ইউজ করার জন্য অবশ্যই গাইস আপনার কাছে এই Spotify অ্যাপ্লিকেশন থাকতে হবে। Spotify অ্যাপ্লিকেশনটি যদি থাকে তাহলে এখান থেকে হোম স্ক্রিনে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, লেফটে সোয়াইপ আপ করুন, তারপর এখানে টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল সিলেক্ট করে দিতে পারেন। বাট ফ্রেন্ড যদি আপনারা এখানে ডাইরেক্ট Spotify অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করতে চান তাহলে আবারও এখানে টাচ ডিসেবল এখানে ট্যাপ করবেন। তারপরে লঞ্চার অ্যাপস এখানে ট্যাপ করে দিন। এখানে দেখেন আপনারা অটোমেটিক দেখতে পারবেন Spotify অ্যাপ্লিকেশনটি সিলেক্ট হয়ে যাবে। বাট যদি বাই মিস্টেক সিলেক্ট না হয় তাহলে এখানে আপনাদেরকে Spotify এ ট্যাপ করে আপনাদেরকে যা করতে হবে আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার Spotify অ্যাপ্লিকেশনটি কোথায় রয়েছে। যেমন মনে করেন আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার Spotify অ্যাপ্লিকেশনটি খুঁজে নিতেছি এবং এখানে আমি সিলেক্ট করে দেব। শুধু একটিবারের জন্য আপনারা
ম্যানুয়ালি স্পটিফাই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেবেন। এতে হবে কি, যখনই আপনারা হোম স্ক্রিনে মিডলে ট্যাপ করবেন আপনার স্পটিফাই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে হোম বাটনে ট্যাপ করে দিলাম। দেখেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই এখানে মিডলে ট্যাপ করবেন আপনাদের ডাইরেক্ট স্পটিফাই মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। যদি আপনারা এরকমই চান তাহলে এইরকমই ইউজ করতে পারবেন। আর যদি আপনি চান এখানে মিডলে ট্যাপ করার পরও যেন আপনার স্পটিফাই অ্যাপ্লিকেশনটি না ওপেন হয়, তাহলে এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তারপরে এখানে যে স্পটিফাই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আর উপরে যে লঞ্চার দেখতেছেন, লঞ্চারে ট্যাপ করবেন। একদম নিচে এসে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আর মিডলে ট্যাপ করবেন, দেখেন আপনার স্পটিফাই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে না। তো আপনার স্পটিফাই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য এখানে হোম বাটনে ট্যাপ করে আপনাদেরকে স্পটিফাই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনারা যখনই ওখান থেকে প্লে করবেন তখন আপনার এখান থেকে মিউজিকগুলো আপনারা শুনতে পারবেন। তো নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও আপনারা এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে ভিজিট নাম্বার 3 রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন। এটাকে একটু হালকা রিসার্চ করে নিবেন। রিসার্চ করে নেওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 59, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও হোম বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর যখন এখানে ফোন ডায়ালারে ট্যাপ করবেন দেখেন আপনার ফোন ডায়ালারটি ওপেন হয়ে যাবে। যখন এখানে আপনারা ট্যাপ করবেন আপনারা দেখেন এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে গাইস আপনাদেরকে যা করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। আমি অলরেডি এই আইকন পেকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। শুধু আপনাদের জন্য এই আইকন পেকটি ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।